ক্ষমতার বলে সংস্কারের নামে ক্ষমতাসীন গোষ্ঠীর মতবাদ চাপিয়ে দিয়ে সত্যকে নিষিদ্ধ করা, মিথ্যাকে চাপিয়ে দেওয়া, জীবনকে রুদ্ধ করা, সবকিছু লুটতরাজ হয়ে যাচ্ছে, রাষ্ট্র জবরদখল হয়ে যাচ্ছে, ধর্ম রুদ্ধ হয়ে যাচ্ছে। অবিলম্বে নির্বাচন দিয়ে একটা নির্বাচিত জবাবদিহিমূলক একটা সরকারের কাছে ক্ষমতা হস্তান করে তারা যেন অবিলম্বে প্রস্থান করেন। এভাবে অর্থনৈতিক ধ্বংস, কলকারখানা ধ্বংস। আমরা দেখলাম যে নতুন টাকা ছাপানোর নামে প্রায় 20,000 কোটি টাকা নষ্ট করেছে। এভাবে আরো অনেকভাবে লুটতরাজ, দুর্নীতি, রাষ্ট্রকে দলীয়করণ এবং এভাবে জননিরাপত্তা ধ্বংস, মব পার্টি তৈরি করা, এগুলো করে এভাবে দেশে অরাজকতা সৃষ্টি, গণতান্ত্রিক পরিবেশ নষ্ট। সব দিকেই আজকে আমাদের জীবন, আমাদের সবার ধর্ম, আমাদের সবার মতপথ আদর্শ, আমাদের নিরাপত্তা, অর্থনীতি, রুটি-রুজি সবকিছুই এখন ধ্বংসের মুখে। সবকিছু লুটতরাজ হয়ে যাচ্ছে, রাষ্ট্র জবরদখল হয়ে যাচ্ছে, ধর্ম রুদ্ধ হয়ে যাচ্ছে, জীবন রুদ্ধ হয়ে যাচ্ছে। এবং আমরা এই জন্য গত সেপ্টেম্বরেই তাদের আলামত বুঝতে পেরে যে তারা যে আসলে রাষ্ট্র রক্ষা, গণতন্ত্র রক্ষা, জীবন অধিকার, স্বাধীনতা রক্ষার নয়, তারা যে নব্য ফেসিবাদ, নব্য স্বৈরাচার, এবং এভাবে তারা যে ধর্মের নামে অধর্ম উগ্রবাদকে প্রশ্রয় দিয়ে রাষ্ট্রকে জঙ্গিবাদীকরণ, সাম্প্রদায়িকীকরণ করছেন এবং তাদের মাধ্যমে যে সব ধ্বংস হয়ে যাচ্ছে, সেখান থেকে জীবন, ধর্ম, রাষ্ট্র, গণতন্ত্রের মুক্তির জন্য আমরা গত সেপ্টেম্বরেই ঢাকা প্রেস ক্লাবের সামনে এবং দেশের বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করে আমরা তাদেরকে বলেছিলাম যে অবিলম্বে নির্বাচনী সরকার গঠন করে, যেহেতু তারা পক্ষপাত দুষ্ট, তারা পক্ষপাত মুক্ত নন এবং তারা দলনিরপেক্ষ নন, তারা গণতান্ত্রিক মূল্যবোধ এবং গণতান্ত্রিক মানসিকতা তাদের মধ্যে নেই। তো আমরা বলেছিলাম যে অবিলম্বে নির্বাচন দিয়ে একটা নির্বাচিত জবাবদিহিমূলক একটা সরকারের কাছে ক্ষমতা হস্তান করে তারা যেন অবিলম্বে প্রস্থান করেন। কিন্তু আমরা এখন দেখলাম তারা সেই দাবি মানলেন না। পরবর্তীকালে আমরা যখন এই দাবি তুলেছি, তখন এরপর আরো অন্যান্য দলও নির্বাচনের দাবি নিয়ে এসেছেন। সবাই 49টা নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে 35টা দলই এই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছিল। কিন্তু আমরা দেখলাম পরবর্তীকালে তারা জনদাবি অগ্রাহ্য করে এটাকে এপ্রিলে নিয়ে গেছেন, এপ্রিলে ঘোষণা করেছেন। অথচ নভেম্বর, ডিসেম্বর তখন এটা শীতকাল, শরৎকাল, শরৎকালের শেষ, শীতকালের শুরু। এভাবে তখন একটা আবহাওয়া ভালো থাকে, তখন ধানে ফসল ইত্যাদি থেকে কৃষকরা সবাই একটু মুক্ত থাকেন। কিন্তু মার্চ, এপ্রিল এগুলো বর্ষাকাল, অপরদিকে একটা ফসল উঠে আর একটা ফসল রোপণের সময়, তখন সবাই কৃষিতে থাকে। তো এই অবস্থায় বাংলাদেশ কৃষিপ্রধান দেশ, এই অবস্থায় ওই সময়টা একেবারে নির্বাচনের জন্য অনুকূল নয়, প্রতিকূল। এবং এটাতে বোঝা যায় তারা নির্বাচন চান না, তারা জনগণ অংশগ্রহণ করুক সেটা চান না। তারা এইভাবে ধোকার নির্বাচন, জালিয়াতির নির্বাচন, প্রশাসনের নির্বাচনের চালে আসেন বলেই প্রমাণিত হচ্ছে। কারণ তারা নিজেরা একটা মব পার্টি, চাঁদাবাজ পার্টি, দুর্নীতির পার্টি, গুন্ডা পার্টি তৈরি করে, লুটের পার্টি তৈরি করে, ক্ষমতার বলে রাষ্ট্রীয় কোষাগার ব্যয় করে একটা চরম ডাকাতির পার্টি তৈরি করে সেটাকে ক্ষমতায় আনার চেষ্টা করছেন। একই সাথে জঙ্গিবাদকে প্রশ্রয় দিয়ে ধর্মকে ধ্বংস করছেন এবং এগুলোকে প্রশ্রয় দিয়ে ক্ষমতায় আনার চেষ্টা করছেন।